তুমি জেনারেটর মামুনিকে ফ্রিতে খাবিয়েছো না খাওয়াওনি? খাইয়েছো। ও আচ্ছা, তার মানে তুমি জেনারেটর মামুনিকে খাইয়েছো রাজুদা, তাই তো? হ্যাঁ। তুমি নিজের থেকে স্বীকার করে নাও যে তুমি আমাদের কাছ থেকে 100 টাকা নিয়েছো। সে কি? এই তো রাজুদা বললো যে ফ্রিতে তোমাদের খাইয়েছে, আবার রাজুদাকে তোমরা বলছো যে রাজুদা তোমাদের কাছ থেকে 100 টাকা নিয়েছে। মানে কি হচ্ছে ব্যাপারটা? না রাজুদা না, তোমার কাছ থেকে এরকম আশা করা যায় না যে তুমি দুরকম কথা বলবে। একবার তুমি বলছো তুমি লোকদের ফ্রিতে খাইয়েছো, জেনারেটর মামুনিকে ফ্রিতে খাইয়েছো, এদিকে জেনারেটর মামুনি বলছে তুমি নাকি 100 টাকা নিয়েছো ওদের কাছ থেকে। ছোটবেলা থেকেই বড়রা বলতো যে মানুষের অধঃপতনে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে সঙ্গদোষ। যতই ওপরে উঠুক, সঙ্গদোষে মানুষ একদম ওপর থেকে নিচে ধরণীপপাত হয়। তো দেখতে হবে না তুমি কাদের সাথে মিশছো। তো নতুন বছরে রাজুদার প্রথম ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কে ঠিক আর কে ভুল। রাজুদা ঠিক নাকি জেনারেটর মামুনি ভুল? কারণ রাজুদার পরোটা তো বিশুদ্ধ ছিল, এখন কে মিশিয়ে দিচ্ছে তাতে বগলের চুল। একটা ছেলে যখন রাজুদার দোকানে রাজুদার পরোটার রিভিউ দিতে যায়, তখন রাজুদা সেই ছেলেটাকে রিভিউ দিতে দেয় না, বরং তাকে ঘাড় ধাক্কা ধরে দোকান থেকে বার করে দেয়, দূরে সরিয়ে দেয়, রিভিউ দিতে দেয় না একদম। কিনে রিভিউ দেবো, রিভিউ দিতে দিল না, কয়েক রিভিউ হবে না। শুধু একটা ছেলে হওয়ার অপরাধে রাজুদা তাকে তার রিভিউ দিতে দিল না তার দোকানের পরোটার। কিন্তু যখন জেনারেটর মামুনি একজন মেয়ে হয়ে তার দোকানের সামনে গিয়ে তার জেনারেটরটা অন করে, তখন রাজুদা কি করলো? টাকা লাগবে না, তুমি খাও না, তুমি খেলেই আমি শান্তি পাবো। ও রাজুদা, শুধু পরোটা খেলেই শান্তি পাবে নাকি তোমার অন্য কিছু খেলে শান্তি পাবে? কোনটা? রাজুদার পরোটাকে আমি ভেঙে দিয়েছি। ওরে বাবা, আরে সরা ভাই, এবারে সরা বোন, তোর জেনারেটরে বড্ড গন্ধ। মানে যেখানে সেখানে জেনারেটরটাকে মানে পচা, মানে দুর্গন্ধ বেরোচ্ছে জেনারেটর থেকে। সে জেনারেটর যেখানে সেখানে নাচিয়ে দেয়। মানে একটু পরিষ্কার তো করতে হয় জেনারেটরটাকে। জেনারেটরটাকে পরিষ্কার না করে নাচিয়ে যাচ্ছে আর দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে। কি বলবো? আর জেনারেটর মামুনি আমি মাল বেচছি, ওরকম আইটেম চেক চলে আসবে আমি বুঝতে পারি। রাজুদা আইটেম চিক? তুমি পরোটা দিচ্ছ নাকি মাপছো? রাজু বান গয়া জেন্টেলম্যান। ও রাজুদা, এটা কি তুমি ঠিক করলে? ওরকম একটা আইটেম চিক জেনারেটর মামুনি তোমার দোকানে গিয়ে মনোরঞ্জন করছে আর তুমি তার কাছ থেকে 100 টাকা নিলে। যাকে আমি তোমার কাছ থেকে জেনারেটর মামুনি 100 টাকা নিয়েছে না তুমি জেনারেটর মামুনিকে 100 টাকা দিয়েছো, এটার সত্যতা আমি বিচার করতে পারবো না, কারণ আমি তো সেখানে সময় ছিলাম না। তবে তোমার যেটা করণীয় ছিল, জেনারেটর মামুনির কাছ থেকে তোমার 100 টাকা না নিয়ে বরং জেনারেটর মামুনিকে 100 টাকা দিয়ে তোমার বলা উচিত ছিল, বন্টি এই 100 টাকা নিয়ে আমি তোমার জন্য এক্সিটে বাঁচাচ্ছি ঘন্টি। না রাজুদা, তুমি সেটা করোনি। তার বদলে তুমি কি করেছো? তুমি সেই আইটেম চিক জেনারেটর মামুনির বড় বড় জেনারেটরগুলো দেখে মুচকি মুচকি হাসছিলে, তাই না? ওহ রাজুদা, হাসি তো তোমার আর ধরছেই না, একদম বাঁধিয়ে রাখার মতো হাসি। বলছি রাজুদা, এরকম একটা মিষ্টি রোম্যান্টিক হাসি না দিয়ে একটু আলুর ঝোলো তো গায়ে একটু সাদা জামায় ফেলে দিতে পারতে, তাহলে হয়তো একটু কাজ হতো, মানে কাজের মতো কাজ হতো। সঠিক বলেছেন। এখানে আমাদের জেনারেটর মামুনিকে পেয়ে গেছি, ঠিক আছে? আরে বাবা, এক গ্রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। এক অদ্ভুত অবতারকে নিয়ে আর হয় না, আর এক অদ্ভুত অবতার জিতে গেছে, আর একজন ট্যালেন্টেড। ছাপরি সেজে ছাপরি ভাইয়ের সাথে আজকে আমি ডেটে যাচ্ছি। আরে কি করছো মামুনি, তোমাকে আর সেজে গুজে ছাপড়ি সাজতে হবে না। তুমি ওটাই ছিলে, ওটাই থাকবে আজীবন। এটা সবার দৃঢ় বিশ্বাস, ইউনিভার্সাল ট্রুথ। কত কষ্ট করে আমার বেচারি বোনটি এত মেকআপ নষ্ট করছে ছাপড়ি সাজতে গিয়ে। মানে মাথায় মনে হয় কিছু নেই, যেটা অরিজিনাল, যেটাও বিলং করে, সেটা আর সাজার কি দরকার? এখন তোমরাই আমাকে কমেন্ট করে জানাও আমার এই ব্লু আইসটা তোমাদের ছাপরি ভাইয়ের পছন্দ হবে না। না বোনটি, আমার মনে হয় না এটা ছাপড়ি ভাইয়ের পছন্দ হবে, কারণ তোমার ওটা ব্লু আইস আর নেই, ওটা গু আইস হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে। আমার তো মনে হয় খাদানের পার্ট 2 বেরোবার আগেই তোমাকে খাদানের খাদের ভেতর কয়লা দিয়ে চেপে রাখা উচিত, তাহলে একটু পরিবেশটা দূষণ মুক্ত হবে। আরে জেনারেটর মামুনি কি বলছো? হ্যাঁ আমরা জানি যে তোমার ওই দুর্গন্ধলা জেনারেটর ছাড়া তুমি কিছুই নাচাতে পারো না, নিজের বুদ্ধি তো নেই তো সেটা নাচানোর কোনো ক্ষমতাও তোমার নেই।
কিন্তু তোমাকে একটু বলে দিই, ওটা বাপের হোটেল নয়, ওটা রাজুদার হোটেল। রাজুদার পরোটা কী করে ওই হোটেলে। তবে এটা সত্যি যে রাজুদার এমন ক্রেজ হয়ে গেছে যে এরকম জেনারেটর মামুনি এবং আরও জেনারেটর চিক রাজুদার মতে এটা এত রাজুদাকে পপুলারিটি দিয়ে দিয়েছে। তো কিছুদিন বাদে রাজুদা তো একটা নিজেরই একটা হোটেল বানিয়ে নেবে, তখন রাজুদাকে রাস্তায় বসে পরোটা বেচতে হবে না। তবে হ্যাঁ, হোটেল বানানোর আগে রাজুদা কিন্তু এই সমস্ত ফুড ব্লগারদের হাত থেকে বাঁচতে বডিগার্ডদের ব্যবস্থা করে দিয়েছে। সিরিয়াসলি বিশ্বাস হচ্ছে না রাজুদার বডিগার্ড আছে? চলো তোমাদের দেখাচ্ছি, নিজস্ব বডিগার্ড আছে রাজুদা। মানে প্ল্যানটা কিন্তু একদম সুপার ডুপার হিট। মানে এই সমস্ত ফুড ব্লগারগুলো যখন রাজুদাকে গিয়ে অত্যাচার করে, মুখের সামনে মাইক ধরে গিয়ে বলে বা মাইক তরকারির ভেতরে ফেলে দিয়ে বলে লিভিউ দাও লিভিউ দাও লিভিউ দাও, তখন এই সমস্ত বডিগার্ডগুলো সামনে গিয়ে তাদেরকে জড়িয়ে ধরবে, যেমন জড়িয়ে ধরতে গেছিল জেনারেটর মামুনিকে। দেখলে তো কীভাবে পড়ি মরি করে পালালো জেনারেটর মামুনি। কিরম প্ল্যান করেছে রাজুদা। বাবা কি বড় পেছন, পুরো আমার গামলার মতো। ও রাজুদা কি দেখছো? হ্যাঁ কি দেখছো? রাজুদা তোমাকে একটা ভালো কথা বলছি, এই সমস্ত দেখে না তোমার কাজের কোনো উন্নতি হবে না। তুমি কাজের দিকে মন দাও। তোমার কিন্তু কাজের থেকে কনসেন্ট্রেশন ঘোরানোর চেষ্টা চলছে, চক্রান্ত চলছে। এর থেকে তুমি তোমার কাজের দিকে নজর দাও। তুমি যে জিনিসটা দেখছো না আর চোখে চোখে, সেই জিনিসটা দেখে কিন্তু তোমার কোনো উন্নতি হবে না। বাড়িতে গিয়ে যদি মারো, তোমার কিন্তু আর রাতে পরোটা বানানো হবে না, তোমার কিন্তু আর পরোটা বেচা হবে না, তোমার কিন্তু কাজের আর উন্নতি হবে না, তোমার কাজের অবনতি হবে। সারাক্ষণ ধরে জেনারেটর মামুনির জেনারেটর দেখে তুমি শুধু মারলে কিন্তু তোমার এনার্জি লস হবে, শরীরের তাপ নষ্ট হবে। শীতকালে তাপ ধরে রাখা ভালো। গুমা থেকে আসো তুমি কত কষ্ট করে, ওই সমস্ত দেখে নিজেকে বরবাদ করো না, কাজে মন দাও। তাহলে এটা জানার খুব আমার ইচ্ছে যে এর পেছনে কি সেন্সার লাগানো আছে, জেনারেটরের পেছনে কি সেন্সার লাগানো আছে। কারণ কি কেউ এর পেছনের দিকে না থাকে থাকতেই পারে না। এর পেছনটা এমনই, মানে এর সামনে কম দেখে পেছন এর বেশি দেখে। ইভেন রাজুদাও পরোটা বেচতে বেচতে বেশ কয়েকবার, যে রাজুদা একদম মন প্রাণ দিয়ে পরোটা বেচে যা ধান জ্ঞান, পরোটা বেচে যা চিন্তামণি, সেই তার চিন্তামণি ছেড়ে কয়েকবার আর চোখে তাকিয়ে নিল সেই জেনারেটরের দিকে। না রাজুদা না, এটা তুমি একদম ঠিক করোনি। যখন কোনো একটা ছেলে তোমার দোকানের সামনে গিয়ে তোমার পরোটা লিভিউ দিতে যায়, তখন তুমি তাকে লিভিউ দিতে দাও না, তুমি তাকে ঘাড় ধাক্কা ধরে জোর করে তোমার দোকান থেকে সরিয়ে দাও। কিন্তু এর জন্য কেন নিয়ম আলাদা? তুমি যখন তোমার সামনে গিয়ে ওর জেনারেটর না চালো, ইভিন তোমার পরোটা বেচা কয়েক সেকেন্ডের জন্য থামিয়ে তুমি কয়েকবার ওই দুর্গন্ধওয়ালা জেনারেটর দিকে তাকালেও, কিন্তু তবু তুমি ওকে ওখান থেকে সরালে না। ইভিন তুমি ওর কাছ থেকে পয়সাও নিলে না। কিন্তু যে ছেলেটা তোমার দোকানে লিভিউ দিতে গেছিলো, তাকে তুমি তো পয়সা নিয়েছো এবং তাকে লিভিউ দিতে দাওনি। তাহলে এরকম কেন? ছেলে এবং মেয়ের জন্য আইন আলাদা কেন? স্পেশালি এর জন্য আইন আলাদা কেন? আইন কিন্তু সবার জন্য সমান হওয়া উচিত। এরকম আইন যদি প্রণয়ন করো, এবার কিন্তু ছেলে ফ্রুট ব্লগাররাও পেছনে বড় বড় সাইজের তরমুজ গুজে তোমার দোকানের সামনে চলে যাবে, তখন কিন্তু তুমি তাদেরকে সরাতে পারবে না। রাজুদার কাছে একটা মন থেকে কোশ্চেন আছে, তোমার দোকানে যে জেনারেটর দিদি গেছিল, তারপর তোমার ফিলিংস কিরকম? ফিলিংস কেমন ছিল মানে আমি বুঝতে পারছি না, এটা কী টাইপের কোশ্চেন। মানে জেনারেটর মামুনি কি রাজুদার এক্স হয় নাকি, যে জেনারেটর মামুনি রাজুদার দোকানে গেছে সেটা দেখে রাজুদার ফিলিংস কেমন হবে? মানে কোশ্চেনটাই মানে কীরকম একটা স্পিন বলের ভেতর গুগলি। মানে কি বলবো, একটা ফুড ব্লগার এমন কোশ্চেন করে না যে মানে বোঝা যায় যে ফুড ব্লগিং করতে এসছে নাকি দাদাগিরির কোশ্চেন পেপার সেট করতে এসছে গুগলি। ইভিন দাদাগিরির গুগলির কোশ্চেন পেপারও এদের কোশ্চেনের কাছে হার মেরে যাবে। যাকগে, তাও ভালো জেনারেটর মামুনি আসাতে রাজুদার ফিলিংস জানতে চেয়েছে। ভাগ্য ভালো যে জেনারেটর মামুনি আসার জন্য রাজুদার ছোটো ভাইয়ের ওপর, রাজুদার ফিলিংসের জন্য রাজুদার ছোটো ভাইয়ের ওপর কোনো এফেক্ট হয়েছিল কিনা বা পড়েছিল কিনা। কেমন লেগেছিল? একদমই নির্মম, মানে নির্মমের বোধ। আমি একদম অন ক্যামেরায় বলছি, একদম নির্মম। আরে রাজুদা আস্তে আস্তে আস্তে, মানে তুমি এক্সাইটেড হয়ে গেছো বুঝতে পারছি, কিন্তু ক্যামেরার সামনে সেখানে ভুলভাল উচ্চারণ করছো। ওটা নিম্ন মান হবে। মানে তুমি এখন যে সমস্ত লোকজনের সাথে মিশছো আর কি, সেগুলো হচ্ছে যার মান সম্বন্ধে সেটা হচ্ছে নিম্ন মান, ঠিক আছে? चड्डी पहने हो? किस कलर की चड्डी पहने हो? बता दो ना। খুব অন্যায় করে। সে তো বুঝলাম রাজুদা, কিন্তু এক হাতে তো কখনো তালি বাজে না। এর একটা খুব সহজ সরল এক্সাম্পল
তোমাকে আমি দিয়ে দিচ্ছি। সাপকে যদি দুধ খাও সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। বুঝলে রাজুদা, এটাই হচ্ছে কারণ। তুমি এই সাপকে দুধ না খাইয়ে তোমার পরোটা ফ্রিতে খাওয়াতে গেছিলে, আবার তার কাছ থেকে টাকা নিয়ে ফেলেছো। এবার সাপ তো তোমার তরকারি গামলার গর্তে ঢুকেই ছাড়বে। আই লাভ ইউ। রাজুদার এগুলো যখন সামনে হয় তখন কিছুই বলতে পারে না, যখন এরা থাকে না তখন ক্যামেরার সামনে এসে বড় বড় কথা বলে। কেন? রাজুদাকে যখন প্রপোজ করা হচ্ছিল তখন রাজুদা প্রপোজ ব্যাক করে ওই যে খুন্তিটা দিয়ে তরকারি দেয়, আনলিমিটেড তরকারি, সেই খুন্তিটা দিয়ে ডাম করে মাথায় মেরে দিতেই পারতো। কি বলবো, রাজুদার পরোটা এত জঘন্য ভাবে আমি কখনো রাজুদার পরোটাকে দোষ দিয়ে হবে? রাজুদার পরোটাকে তুমি যেটা জঘন্য বলে, তোমার নাচটা তো ঠিক একই রকম, কিন্তু তাও তো সেটা দেখতে হয়। আর এই সমস্ত কিছুই হতো না যদি তুমি রাজুদার দোকানে গিয়ে তোমার জেনারেটারটা না নাচাতে, রাজুদার ব্যবসার দোকানে গিয়ে তার ব্যবসার ক্ষতি করে, তার মনোনিবেশ আকৃষ্ট করে তুমি সেখানে নাচন কদন করতে, তাহলে সব কিছুই হতো না। আর যাই হোক, রাজুদার কিন্তু একটা ফেস ভ্যালু আছে, তোমার মতো পোঁত ভ্যালু নেই। সব কিছুই হতো না যদি তুমি এই ব্যাপারটাকে কন্ট্রোভার্সি পর্যায়ে না নিয়ে যেতে, যে রাজুদা তোমার কাছ থেকে 100 টাকা নিয়েছে নাকি তোমাকে ফ্রিতে খাইয়েছে, সেটা তোমার রাজুদার ভেতরকার ব্যাপার। সেটা তুমি যখন বাইরে নিয়ে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েট করলে তখনই ব্যাপারটা কন্ট্রোভার্সির পর্যায়ে চলে গেল। এবং শুধু তাই নয়, এখানে আমি শুধু তোমার একার দোষ বলবো না, এখানে রাজুদার হালকা ফুলকা দোষ আছে। কারণ রাজুদার ওখানে ব্যবসার জায়গা, যেখানে তুমি গিয়ে নাচানাচি করেছো, তো ওখানে রাজুদা যখন তোমাকে প্রশ্রয় দিচ্ছে, সেখানে রাজুদারও একই দোষে দোষী তোমার মতো। সঠিক বলেছেন। তুমি শরম হ্যায় কুছ? না দাদু, শরম লজ্জা কিচ্ছু নেই, আছে শুধু দুর্গন্ধওয়ালা বড় জেনারেটর, যেটা নাচে পয়সা ইনকাম হয়। তো এবার আমাকে একটু নাচবার সুযোগ করে দাও। তোমরা যদি এতটা অব্দি ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ, যদি ফার্স্ট টাইম হও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক এবং শেয়ার করো আমার এই ভিডিওটা, কমেন্টও করো। তোমাদের কমেন্ট আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও অনেক নতুন নতুন মজার ভিডিও আসবে, আরও অনেক নতুন নতুন রোস্টিং ভিডিও আসবে। আমার সাথে থেকো, পাশে থেকো। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি।